আচ্ছা, এই এই উইন্ডোটা মানে ক্লোজ করতে গেলে কি করতে হয় সেটা না। জি স্যার, বুঝতে পারিনি। এই উইন্ডো, ডান দিকের উইন্ডোটা ক্লোজ করতে গেলে কি করতে হয়? এই নো করতে হয় নাকি? ইয়েস নো না, আগে এখানে ক্লিক করতে হয়। আচ্ছা ঠিক আছে, এই যে পার্টিসিপেন্টের উইন্ডোটা ওর ডান দিকেটা স্যার, এই যে ওইখানে অপশন আছে তো স্যার, উপরে দেখেন ক্লোজ অপশন আছে। কোথায় করে? উপরের দিকে ক্লোজ অপশন আছে। বাম দিকে তো তো আছে ক্লোজ অপশন। আচ্ছা এখন দেখো তো, গত ক্লাসে আমি নিজেও আর একটু পরে আমি খেয়াল করলাম জিনিসটা খুবই সহজ। গত ক্লাসে ওই যে তোমাদের প্রশ্ন করছি ফল্ট ফ্রি কন্ডিশনে, এটা 5-0 হোক বা 2-0, যেটা ইকুয়েশন একই হবে তো। দেখো 2-0 যদি হয়, তাহলে এখানে নোট 2 তে স্ট্যাক আর 0 হয়। জি। এখানে আমি যদি 0 বসাই দিই, যে নোট 2 যেটা x2 তে, তাহলে এটা তো 1 হয়ে যাবে, তাই না? হুম। আস্তে আস্তে অনেক সার্কিটটা একটু দেখে নেই আমরা, আচ্ছা, বা পাশাপাশি রাখলে একটু বুঝতে সুবিধা হতো। আমার বইটাই বলে, বই তো সার্কিটটা আছে। অথবা এই সার্কিটটা ছিল, এই সার্কিটটার ফাইনাল ইকুয়েশন হচ্ছে যে এটা x3 4 x1 2, এটা সার্কিটটা নাকি? এখানে বলতে যে ইউজ অফিসি ওয়ার মেথড, প্রবলেম 12-1, 12-2, ফিগার 12-2 কিন্তু এইটাই, ফিগার 12-2 এইটাই। হ্যাঁ, 2-0 3 4 1 2 5 আছে। আচ্ছা এই সার্কিট এখানে ড্র করা আছে, দেখো তো একটু। সার্কিট আছে এটা। আর আমি যদি বইটা এখানে ধরি ক্যামেরার নিচেই, সার্কিটটাকে দেখা যায় এবার? জি স্যার, দেখা যাচ্ছে। এই সার্কিটটা প্রত্যেকের কাছে বইয়ের সব কপি আছে। তো এখানে তুমি যদি পাশাপাশি কিছু সমস্যা আছে, সিচুয়েশনটা ছবি বরাবর যদি নিই, এমন একটা সিচুয়েশন আসবে যে ফল্ট ফ্রি কন্ডিশন, এমন একটা x3 + x4 সব বার আছে। এইটা কিভাবে আসবে এটা কি দেখানো দরকার আছে? তোমরা ইয়ে করলেই পাবা আর কি, ওই ডি মর্গান অ্যাপ্লাই করলে পেয়ে যাবে আর জি স্যার। কি। x5, হ্যাঁ, 2 আর 5 এর জন্য একই। এখন ধরলাম 2 তে যদি ফল্ট হয়, 2 তে যদি তোমার 0 ফল্ট হয় আর কি, হ্যাঁ, সেখানে যদি তুমি 0 বার, 2 তে স্ট্যাক আর 0 ফল্ট হয়ে যাচ্ছে, তো 0 বার মানে তো 1, 1 মানে পুরোটাই ক্যান্সেল হয়ে যাবে। 1 যোগ 1 প্লাস x1 x5, পুরোটাই ক্যান্সেল হয়ে আলটিমেটলি এই যে বাম দিকে যেতে এই যে এইটা থাকে আর কি। 5 হলো তাই একই কথা। আমাদের কি বুঝছো? জি স্যার, বোঝা গেছে স্যার। গত ক্লাসে আমরা কনফিউশন কিভাবে x3 বার x4 বার আসলো। জি স্যার। না স্যার, পরে এটা করছিলাম, এটা সলিউশন হয়েছিল, এটাই আসছিল। সলিউশন আলটিমেটলি এই যে এই তিনটা 1 1 0 0 1 1 1 0 1 1 1 0 1, তোমাদের হয়েছে তো এটা না? জি স্যার। হ্যাঁ, তো বাকি দেখো সবগুলোই তোমরা সলভ করবে একই ভাবে আর কি, হ্যাঁ, একই ভাবে। তো তোমরা কি বাকিগুলো ট্রাই করে দেখছিলে? স্যার, সবগুলো হয় নাই, এটাই জাস্ট যেটা ক্লাসে করানো হয়েছিল ওটাই আবার দেখছিলাম করে। সবগুলো ট্রাই করা হয়েছে, সবগুলোতেই একই রকম জিনিসটা, একই রকম, তাই তো?
জি স্যার। আচ্ছা, তাহলে এখন কয়জন আসছে? আমরা নতুন একটা টপিক শুরু করতে চাচ্ছিলাম। কয়জন আসছে দেখেন। পাঁচ। আমি 4 জন আছে। চারজন দেখতে পাচ্ছি। চারজনে আবার বাকিরা এসে বললেন স্যার আমরা তো কিছু বুঝি নাই। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, শুভ না? জি স্যার। জিনিসটাকে বুঝছো তুমি শুভ? জি স্যার, বুঝতে পারছি স্যার। তাহলে এক্সক্লুসিভ ওয়ার মেথড একটা ডিটারমিনিস্ট সার্কিটের কি কি মানে কি কি টেস্ট ভেক্টর অ্যাপ্লাই করলে মানে কি কি ফল্ট ডিটেক্ট করা যাবে, পার্টিকুলার কোনো ফল্ট। এইভাবে আমি সার্কিটে যত পসিবল ফল্ট গুলো ইনজেকশন করার পরে আমরা মেথডটা অ্যাপ্লাই করতে পারি আর কি। জি এখানে পরীক্ষায় সাধারণত একটা তো থাকে আর কি, মানে আমরা সার্কিট দিয়ে দিই, ফল্ট দিয়ে দিই, আমরা নতুন আমরা এখানে বুঝতে পারছি যে সার্কিট যত বড় হবে, মানে এখান থেকে দেখা আছে সার্কিট। আর একটা দেখি আমি, তাহলে তোমাদের কাছে আরো ক্লিয়ার। আজকে যে সকালবেলা একটু করলাম, মানে আরো সহজ সার্কিট। হ্যাঁ, সার্কিটটা দেখো মানে খুব ছোট একটা সার্কিট, মাত্র দুইটা লজিক গেট আছে। হ্যাঁ, দুটো ন্যান্ড গেট আছে। এখানে আমার ফল্ট হয়েছে, আমার এখানে স্ট্যাটার জিরো ফল্ট হয়েছে নোড নম্বর 2 তে। এটা আমরা বলতেছি নোড নম্বর 1, এটা 2, এটা 3 নম্বর নোড, এটা 4, এটা 5। আচ্ছা, 2 নম্বর নোডে স্ট্যাটার জিরো ফল্ট হয়েছে। তাহলে একইভাবে ফল্ট ফ্রি কন্ডিশন এফ মানে হচ্ছে ফল্ট ফ্রি কন্ডিশন। like x1 x2, ওই যে x1 x2 বার, এটা হচ্ছে ন্যান্ড গেট। এটা আবার আরেকটা ন্যান্ড গেটে গেছে, x3 এর সাথে ন্যান্ড হয়েছে, পুরা এটা পাইছি। এটা পাওয়ার পর ডি মর্গানে ভেঙে দিলাম, x1 x2 বার প্লাস x3 বার, এটাকে ভাঙলে আবার x1 x2 প্লাস x3 বার। আচ্ছা, আর ফল্টি কন্ডিশন এখানে 2 নম্বর নোডে ফল্ট হয়েছে, কাজেই এখানে যে ফল্ট হয় এটা আছে জিরো। জিরো মানে এখানে 4 নম্বর নোডে 1 হবে, আর 1 হলে x3 বার আমি পাবো, x3 বার। তো আমি এক্সর মেথড অ্যাপ্লাই করি, আমি এবার দুইবার করলে আলটিমেটলি পাবো x1 x2 x3। হ্যাঁ, x1 x2 x3 1 1 1 1 পাবো। এইটাই আছে আমার টেস্ট সেট ভেক্টর, টেস্ট সেট বা টেস্ট ভেক্টর 1 1 1। এইটা কত সহজে হয়ে গেল, কারণ সার্কিটটা ছিল ছোট, আর এর পরেরটা ছিল সার্কিটটা বড়। এই সার্কিটটা তো অনেক বড়, বড় হলে পরে আমরা বুঝতে পারছি ইকুয়েশন জটিল হবে, কমপ্লেক্স হবে, সলিউশনটাও আস্তে আস্তে কমপ্লেক্স হবে। বাস্তব সার্কিট এর থেকে আরো অনেক বড় হবে। যদিও মেশিন উইল সলভ, বাট বুঝতে পারছি এখানে টাইম উইল কনজিউম। হ্যাঁ, এভরিথিং উইল বি কমপ্লেক্স। তো সেই জন্য আর একটা মেথড, পাথ সেন্সিটাইজিং মেথড, আমরা কিন্তু গত ক্লাসে আমরা ডিসকাস করছিলাম পাথ সেন্সিটাইজিং। জি স্যার। হ্যাঁ, করছিলাম। হ্যাঁ স্যার, করা হয়েছিল। পুরোটাই করা হয়েছিল গল্প গল্প। জি স্যার, পুরোটাই হয়েছে পাঁচ সেন্সিটাইজিং। আমি তো জানি ওটা একটু করা হয়েছিল। ধরো এই সার্কিটটাই, ফর এক্সাম্পল এই ছোট সার্কিটটাই আরো ডিসকাস করেছি। এই ফলটাই যদি হতো আর পার্সেন্টেজ, এই ফলটাকে আমাকে আউটপুটে আনতে হবে। আউটপুটে আনতে আমার কি করতে হবে? নিশ্চয়ই x3 নোডে, 3 নম্বর নোডে আমাকে 1 না দিলে এটা পাস হবে না। আমি যদি 0 দিই, সবসময় কনস্ট্যান্ট আউটপুট 1 হয়ে থাকবে। 1 দিলে এই ফল্টের ইফেক্টটা 2 থেকে 4 এ যাবে, 4 হয়ে আউটপুটে যাবে। কাজে আমি আগেই আমি বুঝে গেলাম x3 আমার 1 হবে। হ্যাঁ, আর এই ফল্ট যে যে ধরনের ফল্ট হয় স্ট্যাকার 0 হলে সেই নোডে আমরা উল্টা উল্টা ভেক্টর দিতে হবে। ওয়ান দিতে হবে।
এখানে এক্স টু তে ওয়ান হবে আমার। আর এক্স টু ইফেক্টটা যদি এই প্রথম ন্যান্ড গেটে পাস করতে চাই, অটোমেটিক্যালি পুরোটা ওয়ান। ওয়ান 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 সহজে পেয়ে গেলাম, মুখোমুখি পেয়ে গেলাম। সো ইজি ইট ইজ। তাহলে পার্সেন্টেজ মাস কম্পিউটেশনালি বেটার দেন HPC ওয়ান মেথড। আমরা যদি দুই একটা প্রবলেম আরো দুই একটা প্রবলেম যদি দেখি, যে ফর এক্সাম্পল এখানে বলছে এই সার্কিটটার ক্ষেত্রেই 12.6 বলছে রিপিট দ্য প্রবলেম ইউজিং পাথ সেন্সিটাইজিং মেথড। আচ্ছা, আমরা একটা ফল দেখি 8.1, 8.1 আমরা যে সার্কিটে চিন্তা করি, এরা এটা নোট দিচ্ছে 1 2 x1 x2 x3 x4 x5, এটা হচ্ছে এক নম্বর নোট, 2 3 নম্বর নোট, 4 নম্বর নোট, 5 নম্বর নোট, এটা হচ্ছে 6 নম্বর নোট। তাহলে এইটা আমি এটা দেখছি, এটা 7 নম্বর নোট, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 10, তারপরে এটা হচ্ছে আমার 11 নম্বর নোট, না 7 11 নম্বর নোট তো সামনে যাবে, এটা হচ্ছে 11, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 13। এখানে মোট 13টা পয়েন্ট আছে এবং স্ট্যাকার 0 হতে পারে, স্ট্যাকার 1 হতে পারে। এখন আচ্ছা, গত ক্লাসে আমি কি এই 8.1 ফল্টটা ডিসকাস করছিলাম? আমি কি স্ট্যাকার 8/1 8/1 এটা সম্ভবত করা হয়েছিল। করা হয়েছিল? 8/1টা তো মনে হয় করা হয়েছিল, মনে পড়তেছে না। দেখো তো, ধরো আরেকবার একটু রিভাইজ করে দেন অল্প একটু সময়। এখানে 9 আছে, ফল 5 আছে, অথবা আমরা গতবারে মানে 5টাই বের করেছিলাম তখন। আচ্ছা ধরো প্রথমে আমরা 5টা করলাম, 5, হ্যাঁ, এই 5 নম্বর নোডে আমি দেখতে পাচ্ছি একটা স্ট্যাকার 0 ফল্ট হয়ে আছে, স্ট্যাকার 0 ফল্ট হয়ে আছে, স্ট্যাকার 0 ফল্ট। এই ফল্টটা আমি যদি ধরতে চাই, তাহলে আমাকে এটা আউটপুটে নিতে হবে, 13তে নিতে হবে। আমার কিন্তু পাথ আছে কিন্তু একটাই, এই যে 5 থেকে 6-এ যাবো, 6 থেকে 12-তে যাবো, 12 থেকে 13-তে যাবো। সবাই আমার মনে হয় এগ্রি, তাই না? জি স্যার। আর তো কোনো পথ নেই, কারণ 13তে আমি যদি যেতে চাই, আমাকে 11তে অবশ্যই আমাকে 1 আনতে হবে। 11তে 1 আনতে হবে। 11তে যদি 1 আনতে হয়, তাহলে অবশ্যই এই আচ্ছা দেখো, এই 5-এ যদি 0 হয়, 5-এ যদি 0 হয়, 11তে যদি আমি 1 হয়, 10 নম্বরে 1 আনতে হবে। 10 নম্বর নোডে 1 আনতে হবে। এখানে যদি এই জিরোটা, এই ইফেক্টটা যদি আমি 12তে নিতে চাই, তাহলে 10 নম্বর নোডে আমার 1 আনতে হবে। তাহলে এই 10 8 9 একই জিনিস, কিন্তু একই নোট, একই নোট না, মানে হলো একটা স্টেম, স্টেম খালি এখানে 1 ফিক্স হয়ে গেল। হ্যাঁ, 9-এ আমার 1 ফিক্স হয়ে গেল, 9 10-এ 1, 10-এ যেহেতু 1 আনতে হবে, 9-এ 1 8-এ 1। আচ্ছা, তাহলে এটা যদি 1 হয়, তো অবশ্যই সাথে আমার 0 আসতে হবে, 0 তাহলে তখন এখানে 1 হবে। 0 আনতে গেলে এখানে এই যে এটা যেহেতু ন্যান্ড গেট, তাহলে x1-এও 1 আনতে হবে, x2-তে 1 আনতে হবে, তাই না? হ্যাঁ 1 1 হলে তো সাথে 0 হবে। জি এটা কি বোঝা গেছে আমাদের? জি স্যার। হ্যাঁ x1-এ 1 হতে হবে, x2-তে 1, তাহলে সাথে 0 হবে।
আর এখন যেহেতু 10-এ 1, তার মানে 8-এও আমার 1। এখন 8-এ 1 অনেক ভাবে আনা যায়। 3 ভাবে হ্যাঁ, আনা যায়। এক্স করে ইচ্ছা করলে 0-0 আনতে পারি, অথবা 0-1 আনতে পারি, অথবা 1-0 আনতে পারি, 3 ভাবে আনতে পারি। আর x5 আমার উল্টাটা আনতে হবে। x5 এ যেহেতু x2 0, x5 অবশ্যই আমি 1 1। দিব। এখন তোমার নিজেরা নিজেরা বের করে দেখো। আট 8 নম্বরে যদি স্ট্যাক এট 1 ফল্ট হয়, 8 নম্বর নোটে যদি 1 ফল্ট হয়, স্ট্যাক এট 1, তাহলে একটু ব্যতিক্রম আছে কিন্তু। ব্যতিক্রমটা হচ্ছে এই, আচ্ছা আমরা কয়জন আসছি সেটা একটু, যেমন ওরা বললো 4 জন, যে আমাদের 4 জন আছে। এখন 4 জনই আছে। বড়ই কাছে ঠিক না? আওয়াজ কমে গেছে। সবাই কি ইন্টারেস্ট হারিয়ে ফেললো নাকি? স্যার অনেক জায়গায় মনে হয় ইন্টারনেটের লাইনের প্রবলেম হচ্ছে, মানে লাইন কেটে দিচ্ছে বা এরকম, এর জন্য প্রবলেম হতে পারে কারণ। আমাদের এই যে তোমার ওই গত সপ্তাহে ফারসাদ নামে একটা ছেলে ছিল আর কি। ফারসাদ, ও হচ্ছে থিসিস করলো ওই হার্ডওয়্যার ট্রোজানের উপর আর কি। আচ্ছা, আমি এখানে ইয়ে করি, ক্যামেরাটা বন্ধই করে দিই যাতে তোমরা ফেস টু ফেস দেখা যায়। হুম, কমে গেল কেন? ক্যামেরার ইফেক্টটা যাচ্ছে না কেন? আমাকে ইসে দেখাবে না, ইন্টিগ্রেটেড ওয়েব ক্যামেরা। এবার বোঝা যায় না? এবার আমার দেখা যায়। জি স্যার, দেখা যাচ্ছে। বলছে গত সপ্তাহে আমাদের ওই আরশাদ নামে একটা ছেলে ছিল, ও হচ্ছে একটা কোম্পানিতে জব করে, এমআইএসটি থেকে পাশ করা। ওরা হচ্ছে মানে আইসি ডিজাইন কোম্পানিতে চাকরি করে। ওর থিসিসটা ছিল হার্ডওয়্যার ট্রোজান, মানে অ্যানালগ ট্রোজান। তো গত সপ্তাহে থিসিস শেষ করার পর আমি বলছিলাম যে ওকে জাপানে একটা ইমেল করো আর কি। তো জাপানে ইমেল করার পরপরে আমাদের ওই ওই ল্যাব থেকে তাকে মানে মানে পজিটিভ সিগন্যাল জানাইছে, যেমন টপিক দিয়ে দিয়েছে, তুমি কোন 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 টপিক্স এর উপর তুমি তোমার পিএইচডি করতে চাও আর কি। তো আমাদের জন্য কিন্তু জাপান একটা বড় একটা সুযোগ আর কি। জাপানের একসময় ইন্ডিয়ানরা প্রচুর যাইতো আর কি। এখন ইন্ডিয়াতে নিজেদেরই অনেক ফ্যাসিলিটি, বা ওরা আরো 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 ভালো জায়গায় যাওয়ার হয়তো বা চেষ্টা করে, কিন্তু জাপান কিন্তু মানে রিসার্চে খুব ভালো একটা জাতি আর কি। তো ওর ও 4-5টা টপিক দিয়ে দিয়েছে। তো তোমরা যদি ওই থিসিস করতে পারো আর কি, থিসিস বা প্রজেক্ট ডাজন্ট ম্যাটার। ওই যে আরেকটা ল্যাবে আমাদের আমাদের আরেকজন ছাত্র, ওদের 4-5 মাস আগে মানে জাস্ট করোনার জাস্ট আগ দিয়ে আর কি, মানে মার্চ মাসে শেষ করে দেশে আসছে আর কি। আসার পর পরই ওই ল্যাব থেকে ওকে অফার দিয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে। হ্যাঁ, তোমাকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফার, সে আবার 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 গেছে, চলে গেছে, অথবা যাচ্ছে আর কি। করোনার কারণে হয়তো যাইতে পারলো কিনা। হ্যাঁ, জাপানে ওই ল্যাবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের স্যালারি আছে প্রায় 4.5 লাখ টাকা বাংলাদেশে।
থেকে কষ্ট করে যদি জাপানে পিএইচডি করে ফেলতে পারি, তাহলে লট অফ অপরচুনিটি উইল ওপেন ফর ইউ। সবাই এটা একটা আমাদের আইআইসিটির একটা সুবিধা করতে পারে। ছাত্রদের জন্য আলাদা মার্কিং হয়, যাদের সাথে এমওইউ আছে তো তাদের ছাত্রদের প্রায়োরিটি বেশি থাকে এখন। বিভিন্ন দেশ থেকে অ্যাপ্লাই করে তো। আর ভিএলএসআই একটা ভালো একটা টপিক সারা ওয়ার্ল্ডের জন্য আর কি। আমেরিকাতেও প্রচুর ফান্ড, কানাডাতেও ফান্ড, সব জায়গাতেই ফান্ড। একটু করে আজান দিবে তো, আর 10 মিনিট পরে আমি মনে হয় আর মাত্র 4-5 জন আমাদের পরেই দেখাই বাকিটা আর কি। তোমাদের কোনো প্রশ্ন আছে? আমি আগামী ক্লাসে আমাদের লাস্ট ক্লাস, ক্লাস রুটিনটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। তো তোমরা ইচ্ছা করলে আইএসএল সাথে যোগাযোগ করলে রুটিনটা পেয়েও যেতে পারো। মাসুমকে ফোন দিলে পরীক্ষা কি বারে হবে সব অলরেডি ডিসাইডেড আছে। তবে সেই হিসাবে আমাদের আগামী ক্লাসই লাস্ট ক্লাস। তো আমরা ওই একটা করে পেপার দিতে চাই সবাইকে, রিসার্চ পেপার। যেটা পরীক্ষা শেষ হওয়ার 10 দিন পরে, একদম পরীক্ষা যখন শেষ হয়ে যাবে তার 10 দিনের ভিতরে আমরা একটা প্রেজেন্টেশন করবো। পরীক্ষা শেষ কবে? হ্যাঁ, রুটিনটা আসলে আমাকে পাঠাইছিল, এই মুহূর্তে আমার কাছে রুটিনটা খুঁজতে হবে আর কি এক্স্যাক্টলি। তো সম্ভবত 31 তারিখে শুরু হয়ে যায়, কিন্তু গ্যাপ ট্যাপ দিয়ে পরীক্ষা কবে শেষ, পরীক্ষা যেদিন শেষ তার থেকে 10 দিনের ভিতরে মানে আমাদের প্রেজেন্টেশনটা দিতে হবে আর কি। প্রেজেন্টেশনও 20, এই 20টা পাওয়া খুব সহজ। 20-এর মধ্যে 18 পাই, 17 পাই, 16 পাই। একটু ভালো করে প্রিপারেশন নিয়ে দিই আমি দিই। প্রেজেন্টেশন আরেকটা লাভ হচ্ছে কি, আমি এই টপিকস এর উপর লেটেস্ট কি রিসার্চ হলো সেই সম্বন্ধে জানলাম। প্লাস এখান থেকে আমি যদি আর কি, হ্যাঁ, ডিপেন্ডস অন ইউ। এখানে কোনো মানে দৌড়াদৌড়ি কিছু নেই, তোমাকে ভিএলএসআই টেস্টিং এর উপরে কিছু করতে হবে, নট নেসেসারি আর কি। হ্যাঁ, তুমি সকল কমিউনিকেশন করতে পারছো, সফটওয়্যার নিয়ে কিছু করতে পারো, ইটস আপ টু ইউ, আপ টু ইউর ইন্টারেস্ট। তা নিয়ে যেটাই করি আর কি, আমি যদি কেউ কি করতে চাই তাহলে একটা একটা দিক নির্দেশনাও পাওয়া যায় আর কি। নতুন নতুন কিছু বের হয়ে আসে তোমাদের প্রেজেন্টেশন থেকে আর কি। আমরা যেটা করি আর কি, ওই ওই জাপানের ওই ল্যাবের সাথে মিল রেখে আমরা করার চেষ্টা করি। ওই ল্যাবের ডিমান্ড কোন কোন বিষয়ে। হ্যাঁ, আমাদের কাছে উনি যে কয়টা টপিক প্রপোজ করেছে তার মধ্যে একটা আছে আমাদের যে ফয়সাল প্রাইম ইউনিভার্সিটি, যে গান্ধীর যে কলিগ, ওর যে টপিকটা ছিল ওখানে ফান্ড আছে আর কি। হ্যাঁ, এফপিজিএ রিসাইকেলিং এর উপরে। ওই একটা টপিক। আর একটা টপিক আছে তোমার মানে আরো আরো দুই একটা নতুন নতুন টপিক আছে। আর মোট 4টে টপিক আমাকে দিয়েছে। তোমরা তোমাদের আমি দেখি নামাজের পর দেখাতে পারি কিনা। এখন শেষ করি, হ্যাঁ, আর 5 মিনিট পর আজান আজান হবে। স্যার আমরা আসবো কখন? নেক্সট 4:30। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আর কি স্ক্রিন দেখানো হয় তোমাদের ক্যামেরায়? হ্যাঁ, জি স্যার, দেখা যাচ্ছে। তাহলে তোমরা এখন তো আমাদের এগুলো বুঝবা না। এই 8-1 যদি হয় এখানে, 8 নম্বর নোডে, এই যে 8 নম্বর নোডে যদি
জায়গায় ওয়ান ফল্ট হয় 8 নম্বর নোডে, তাহলে তোমরা বোধহয় আমার মনে হয় এখানে দেখতে পাচ্ছো যে এই x1 এ একটা ফল্ট, 1 নম্বর নোডে ফল্ট হলে আমি একটা সিঙ্গেল পাথ দিয়ে আমাকে যাইতে হচ্ছে। 5 নম্বর নোডে ফল্ট হলো আমি সিঙ্গেল নোড দিয়ে যেতে পারতেছি। কিন্তু 8 নম্বর নোডে ফল্ট হলে আমার যাওয়ার পথ কিন্তু আপার একটা পথ আছে, লোয়ার একটা পথ আছে, আবার আমি বোথ পথও কনসিডার করতে পারি। আমি ইফেক্টটা, তাহলে এই ক্ষেত্রে যখন মানে অপশন থাকবে আর কি, সিঙ্গেল পাথ, আপার পাথ বা বোথ পথ, তখন যে কোনো একটা ভাবে করলে হবে। পরীক্ষা হয়তো আমরা বলে দিতে পারি কনসিডারিং দ্য আপার পাথ, কনসিডারিং দ্য লোয়ার পাথ, অথবা বোথ পাথ। হ্যাঁ, এখানে দেখো যদি এই স্টাকার্ট ওয়ান ফল্ট এখানে হয়, আমি যদি আপার পাথটা যদি কনসিডার করি, তাহলে অবশ্যই আমার 12 নম্বর নোডে আমার 1 হওয়া লাগবে। 12 নম্বর নোডে আমার 1 হওয়া লাগবে। মানে এই ব্যাপারে একমত, তাই না? জি স্যার। আর এখানে স্টাকার্ট ওয়ান ফল্ট হওয়া মানে 10এও কিন্তু 1। কাজেই এই 6 নম্বর নোডে আমার দেখা, এই 6 নম্বর নোডে আমার ইয়ে হওয়া লাগবে, মানে 0 হওয়া লাগবে, তাহলে না এখানে 1 হবে। উপরে যেহেতু 1, নিচে 1 হয়ে গেলে তো আমার এখানে 0 হয়ে যেত। কাজে এখানে আমার 0 হওয়া লাগবে, এখানে 0 হইতে গেলে এখানে 1 হওয়া লাগবে। হ্যাঁ, এখানে 1 আছে, আমি পাথটা আমি এই পাথ ধরে যাচ্ছি, এই পাথ ধরে যাচ্ছি, আমি এই পাথ ধরে যাচ্ছি। 8 থেকে 9, 9 থেকে 11, 11 থেকে 13। তাহলে এই পথ দিয়ে যাইতে গেলে আমার এখানে এই 7 নম্বর নোডে আমার 1 হওয়া লাগবে। হ্যাঁ, 7 নম্বর নোডে 1 হওয়া লাগবে। 7 নম্বর নোডে 1 হওয়ার জন্য x1 x2 তে তুমি ভিন্ন কম্বিনেশন করতে পারবা। এটা কি বোঝা গেল? জি স্যার, 3টা কম্বিনেশন হবে। আচ্ছা, আর এই যে এখানে যেহেতু 1, কাজে এর উল্টাটা এখানে আসতে হবে। 0 আসবে। কাজে এখানে x3 তে 1 হওয়া লাগবে, x1 1 হওয়া লাগবে। 1 1 হলে তার 0 আসবে আর কি। তাহলে x3 x4 x5 ফিক্স হয়ে গেল, আর x1 x2 তুমি ভিন্ন কম্বিনেশন 0 1 0 0 1 0। বোঝা গেল না? জি স্যার। অনুরূপ ভাবে তুমি লোয়ার পাথটাও কনসিডার করতে পারো, অনুরূপ ভাবে ডাবল পাথও কনসিডার করতে পারো। আমি মনে করি দুই দিকে গেছি, দুই দিক দিয়ে আমি একসাথে ডবল পাথ কনসিডার করতেছি। আমি সেই ক্ষেত্রে ডবল পাথ যদি কনসিডার করি, সেই ক্ষেত্রে দেখো এই এখানে 6 নম্বর নোডে 1 হওয়া লাগবে, আর 7 নম্বর নোডে 1 হওয়া লাগবে। ঠিক না? 7 নম্বর নোডে 6 নম্বর নোডে 1 হলে ইফেক্ট আমি এই পথ দিয়ে যেতে পারবো, আর 7 নম্বর নোডে 1 হলে এই পথে আমি যেতে পারবো। আমি কিন্তু দুটোর পরে একসাথে কনসিডার করতেছি। জি স্যার। এখানে 1 হওয়ার জন্য আমার x5 এ 0 হওয়া লাগবে, x5 এ 0, আর এখানে 1 হওয়ার জন্য এখানে একটা কম্বিনেশন হবে 0 1 0 0। আর x3 x4 তো আমার আছেই, 1 1 তো হওয়া লাগবেই আমার। এখন এখানে একটা সমস্যা হয় যে সব সময় যে সিঙ্গেল পাথে আমরা মানে সিঙ্গেল পাথ কনসিডার করলে অনেক বেশিরভাগ টাইমে সলিউশনটা সহজ হয়, যে কোনো একটা সিঙ্গেল পাথ কনসিডার করলে। কাজে আমরা সলিউশন করার সময় যে কোনো একটা সিঙ্গেল পাথ ধরে সলিউশন করার চেষ্টা করি। যদি সলিউশন না হয় তখন আমরা ডবল পাথে ট্রাই করব। হ্যাঁ, এই জন্য এখানে একটা কথা, মানে you have to remember that single path does not always produce the solution. Similarly, double path always does not produce the solution. First, we will try. Actually, we should write a program. Program will try first single path, either upper, either lower. If single path fail, then double path. This is the case. So double path also can fail, single path also can fail.
আমরা যদি একটা উদাহরণ দিই, হাউ ইট ফেইলস, বইয়ে একটা উদাহরণ হবে। বইয়ের উদাহরণ স্ক্রিন শেয়ার দিলে ভালো হবে নাকি? বইয়ের উদাহরণ কি স্ক্রিন শেয়ার দেব? তোমার বইয়ের 749 নম্বর পেজে 74, আমি যদি ক্যামেরার নিচে ধরি বইটা, দেখো তো দেখতে পারো কিনা। না, ফিগারটা কি দেখা যায় বইয়ের? দেখতে পাচ্ছ বইটা? জি স্যার, দেখা যায়। দেখা যায় না? আচ্ছা, যদি দেখা যায়, এখানে দেখো আমরা এই যে এখানে ফল্ট, এটা ফল্ট দেখাচ্ছে স্ট্যাকার, এই যে মানে 2 নম্বর নোটে একটা ফল্ট দেখাচ্ছে, এরা স্ট্যাকার 0। তো সেই ক্ষেত্রে আমি যেহেতু স্ট্যাকার 0, এখানে আমি উপরের পথ ফলো করে যাইতে পারি, হ্যাঁ, এই পথ যাইতে পারি। তো সেই ক্ষেত্রে আমার কি হওয়া লাগবে, আমার এটা যেহেতু অর গেট, হ্যাঁ, তাহলে অর গেটের মধ্যে যদি আমি যদি ফল্টের ইফেক্টটা পাস করতে চাই, অবশ্যই আমার 8 নম্বর নোটে 0 হওয়া লাগবে। কারণ এটা তো আর অ্যান্ড গেট না, এটা হচ্ছে অর গেট। অর গেটের ইনপুট 1 হলে কনস্ট্যান্ট 1 হয়ে যাবে। তাহলে এখানে 8 নম্বরে 0 হওয়া লাগবে। হ্যাঁ, 8 এ যদি 0 হইতে হয়, এখানে যেহেতু ফল্ট, যেহেতু স্ট্যাকার 0, কাজে এখানে উল্টাটা আমার অ্যাপ্লাই করতে হবে। x2 তে 1 দেয়া লাগতেছে আমার, হ্যাঁ, x2 তে 1 দেয়া লাগতেছে কনফার্ম 1। এখানে 2 নম্বর নোটে 1 মানে এই 6 নম্বর নোটে 6 তো, এটা 6। জি স্যার, 6। সাথে চোখেও দেখতে পারি না। 6 নম্বর নোটে আমার 0 হয়ে যাচ্ছে না, যেহেতু এখানে স্ট্যাকার 0, 6 নম্বর নোটে আমার 1, তাই না? 6 নম্বর নোটে কিন্তু আমার যদি স্ট্যাকার 0 ফল্ট হয়ে আছে আর কি। কাজেই 6 নম্বর নোটে আমার কি হবে, 1 হবে। কাজেই এই x3 তে আমার 0 দিতে হবে আবার, হ্যাঁ, দুটো 1 দেওয়া লাগবে। কিন্তু যেহেতু স্ট্যাকার 0 ফল্ট হয়ে আছে, আমার 6 নম্বর নোটে আমার পার্মানেন্টলি আমার মানে 1 হয়ে আছে কিন্তু, এটা শিওর। জি স্যার, কাজে আমার এখানে যদি আমার 0 করতে হয়, এখানে 0 দিতে হবে। x3 তে 0 লাগবে আমার। আবার এই তুমি যদি এই পাথ দিয়ে পাস করতে চাও, অবশ্যই x1 এ 1 হওয়া লাগবে আমার। এটা তো শিওর না? জি স্যার। সলিউশন ভালো, অনুরূপভাবে নিচের পাথ দিয়েও সলিউশন পাইতে পারি। আর আমাদের আগের ধারণা মতে আমরা ডবল পাথেও সলিউশন হওয়ার কথা ছিল, কিন্তু ডবল পাথ কিন্তু ডাজ নট প্রডিউস দ্য সলিউশন ইন দিস কেস। আমরা যদি ডাবল পাথ নিয়ে ট্রাই করে দেখি, আসো। ডাবল পাথের ক্ষেত্রে আমার দেখো এখানে কিন্তু 1, এই 1 নম্বর নোটে 1 হওয়া লাগবে, 3 নম্বর নোটে 1 হওয়া লাগবে, হ্যাঁ, তাহলে আমার ইফেক্টটা পাস হবে আর কি। আচ্ছা, 3 নম্বর নোটে যদি 1 হয় আর 1 নম্বর নোটে যদি 1 হয়, তো কি ঘটনা হয় সেটা দেখো। এখানে যেহেতু 0, তাহলে 0, এখানে যেহেতু 0 ফল, যেহেতু 0, তাহলে উপরের অ্যান্ড গেটে আমার 0 আসতেছে। জি স্যার। নিচের অ্যান্ড গেটে কি আসতেছে? নিচের অ্যান্ড গেটে 1 আসতেছে। 1। তাহলে আউটপুটটা আমার 1 অর গেট, ঠিক না? জি স্যার। যদি যদি ফল্ট যদি না থাকতো, ধরলাম ফল্ট নেই আমার, সেই ক্ষেত্রে কি হতো? ফল্ট যদি না থাকতো, তো সেই ক্ষেত্রে দেখো ফল্ট না থাকলেও আমার আউটপুটে 1,
আমার আমার ফল্ট আমার ডিটেক্ট করা যাবে কি না যাবে তার বেসিক কন্ডিশন হচ্ছে গা ফল্টি কন্ডিশন আউটপুট আর ফল্ট ফ্রি কন্ডিশন আউটপুট শুড বি ডিফারেন্ট। এই ক্ষেত্রে কিন্তু ফল্টি কন্ডিশনে আউটপুট 1, ফল্ট ফ্রি কন্ডিশনে আউটপুট 1। এই যে দেখো 1 অ্যারো 1, অ্যারো 1 অ্যারো 1 মানে প্রথমেরটা আছে ফল্ট ফ্রি কন্ডিশন, পরেরটা আছে ফল্টি কন্ডিশন, দুটোই এক হয়ে গেছে। আর উপরের দুটো দেখো 1 অ্যারো 0, 0 অ্যারো 1। হ্যাঁ, তার মানে ফল্টি কন্ডিশন ফল্ট ফ্রি কন্ডিশন আউটপুট শুড বি ডিফারেন্ট, দেন ইট ইজ অবজারভেবল, ফল্টের ইফেক্টটা অবজারভেবল হবে। আর ডাবল পাথ অবজারভেবল না এখানে। সো এখানে দেখা লেখা আছে যে ডাবল পাথ প্রডিউসড বাই ট্রিপল ওয়ান ইজ নট এ টেস্ট। মানে এই 111 এটি ইজ নট এ টেস্ট, ইজ নট এ টেস্ট ভেক্টর দ্যাট ক্যান ডিটেক্ট দ্য ফল্ট। স্যার এখানে একটা ছোট্ট কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো। এই উপরের প্রথম যে ছবিটা, এইখানে অর গেটের যে আমরা উপরের লাইন দিয়ে যাচ্ছি, এই 7 পাথ দিয়ে আমরা যাচ্ছি পাথ সেন্সিটাইজিং, সে কারণে 8 নাম্বার পিনে আমাদের 0 দিতে হবে। 0 না দিলে এই ইফেক্ট আউটপুটে যাবে না। জি স্যার। এটা তো স্যার অর গেটের ক্ষেত্রে, যদি আমরা আর এন্ড গেট হলে আমাদের এখানে 1 দিতে হবে। যদি এটা এক্স অর গেট হয় তাহলে কি হবে স্যার? কি এক্স নর? এক্স অর বা এক্স নর গেট যদি হয়, আচ্ছা সেই ক্ষেত্রে তুমি সময় চিন্তা করে দেখো যে এখানে যদি এক্স নর গেট থাকতো তাহলে আউটপুটটা পাস করতে গেলে কি লাগে তোমরা চিন্তা করে দেখো। ধরো এক্স অর গেট মনে করো আছে, আর তুমি যদি এখানে 1 যদি দাও তাহলে কি হইতো? 1 ধরলাম এক্স এর মান 0, আমাকে 0 পাস করাতে হবে। হ্যাঁ, তাহলে আমি যদি পরেরটা যদি 0 দিই, দেখো আমি যদি এখানে যদি এক্সর থাকে, এখানে যদি আমি 0 দিতাম তাহলে 0 এক্সর 0 আছে 0, 0 এক্সর 1 আছে 1, 0 দিলে পাস করতে পারছি, তাই না? চিন্তা করে দেখতে হবে কি 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 দিলে পাস করে। এখন এই ক্ষেত্রে তো 0, তাই না? এক্সরের ক্ষেত্রে হ্যাঁ 0 এটা 0 দিতে হবে এক্স অর এর। পড়াতে থাকতে এই যে মোবাইল আছে বলে পড়াতে পারতেছি এটা। না এখন মোবাইলটা কাজে লাগতেছে পড়ানোর জন্য। আচ্ছা পরেরটাই দেখো, পরেরটাই পরের পাতায় বলতে দেখা যাচ্ছে তোমাদের পরের পাতায় সার্কিটটা ডিফারেন্ট। পরের পাতায় তোমাদের নেব কি করে আমি তো বুঝতেছি না। পরের পাতায় বইটাকে উল্টা করে ধরা লাগতেছে। হ্যাঁ আচ্ছা এরকম ছবি কি হ্যাং হয়ে গেল না? ছবি পরের দেখা, পাতার ফিগারটা, হ্যাঁ ছবি দেখা যাচ্ছে স্যার। না ওই আমি তো ডান দিকে, না ছবিটা কি হ্যাং হয়ে গেল নাকি? ছবি আমি তো অন্য ছবি দেখাতে যাচ্ছি। আচ্ছা আমি না ড্রয়িং করবো না কি করবো? আচ্ছা দেখি 751 নম্বর পেজ দেখা যাচ্ছে। 751 হ্যাঁ দেখো দেখা যায় কিনা এবার? এই যে এই ফিগারটায় দেখা যাচ্ছে। হ্যাঁ এই ফিগারটায় দেখো, আমি যদি উপরের ফলটা হয়েছে এই আলফা, যে আলফা দেখা যাচ্ছে না, আলফা স্যার আলফা স্ট্যাক অ্যাট 1 ফল্ট হয়েছে এখানে। এই ন্যান্ড গেটের আউটপুটে স্ট্যাক অ্যাট 1 ফল্ট হয়েছে আমার। সেই ক্ষেত্রে তুমি যদি উপরের পথ দিয়ে যদি যাও তাহলে এই যে এই উপরে একদম লাস্টের যে ন্যান্ড গেটের একটা ইনপুটে 1 হওয়া লাগবে, শিওর না? জি স্যার। 1 যদি হওয়া লাগে তাহলে ওখানে যদি স্ট্যাক অ্যাট 1 ফল্ট হয়ে আছে তাহলে বাকিটাতে আমার 0 দেওয়া লাগবে আমার, তাহলে আমি ওখানে 1 পাবো আর কি। এখানে তো 1 হয়ে আছে, 1 হওয়া মানে এখানে 1 এখানে 1,
দেখো এখানে এখানে 1 এখানে 1, তাহলে এখানে আমার 0 দেওয়া লাগবে। 0। এখানে 0 মানে x2 তে 0, x2 তে 0, শিওর? জি স্যার 0। হ্যাঁ, x2 তে 0 হলে পরে আমি x1 এ আবার এখানে যদি ইফেক্টটা যদি পাস করব, তাহলে উপরেরটায় আমার ধরো তো, আমার একটা ধরো তো, ওটা ধরে রাখো। হ্যাঁ, দাঁড়াও। এই, দাঁড়াও। হ্যাঁ, হ্যাঁ, দেখো, তুমি কাজ করতেছো। হ্যাঁ, তাহলে এখানে আবার 1 দেয়া লাগতেছে। এখানে 1 মানে এই যে x1 এ 1, তাহলে 1 0। হ্যাঁ, থাক থাক থাক। দাঁড়াও, কিছুই দেখা যাচ্ছে না। ঠিক আছে, থাক, আমি ধরি। তোমাকে দেখতেই পারো, হঠাৎ করে ঝাপসা হয়ে যাচ্ছে। আচ্ছা, ক্যামেরাটা বোঝা বোধহয়। যাচ্ছে না, হ্যাঁ, ক্লিয়ার বোঝা এখানে যাচ্ছে রাখি না স্যার। একটা। বোঝা যাচ্ছে? এইভাবে আমি দিলাম ক্যামেরাটা। হ্যাঁ, এখন তো আর দেখা যাচ্ছে না। তুমি কি করলে? হ্যাঁ, এবার দেখো, এখানে দেখো, নিচের ফিগারে দেখো যে ডাবল কট এখানে এবার কি রেখে দিচ্ছে? তোমার হাত দেখা যাচ্ছে কেন বলো? সিঙ্গেল পাথ আর উপরেরটাই সিঙ্গেল পাথ ডাজ নট প্রডিউস দ্য সলিউশন। উপরেরটাই এখানে বলছে উপরেরটাই সিঙ্গেল পাথ ডাজ নট প্রডিউস দ্য সলিউশন। তার কারণ হচ্ছে এই যে এখানে আমার তো এই ক্ষেত্রে আর কি আমার এখানে তো জিরো আনতে হবে, যদি স্ট্যাক এট 1 ফল্ট হয়ে আছে, তো আলফা 1 কিন্তু স্ট্যাক এট 1 ফল্ট হয়ে আছে, তাহলে আমার এখানে 0 আনতেই হবে। আমার এখানে 0 আনতে গেলে আমার এখানে 1 1 দেওয়া ছাড়া কোনো উপায় নাই। x1 এ 1 হইতে হবে, x2 তে 1 হইতে হবে। জি। কিন্তু আমি ওইটা দিলে আমি কিন্তু আই ক্যানট ক্রিয়েট দ্য পাথ। কাজেই এই সিঙ্গেল পাথ ক্যানট প্রডিউস দ্য সলিউশন। শুধুমাত্র এখানে ডাবল পাথ কনসিডার করলেই I can get the solution. Single path always does not produce the solution, double path always does not produce the solution. আচ্ছা, আমার মনে হয় তোমরা এটা বুঝছো। এখন এই সলিউশন, এই আমরা এক্সারসাইজে যদি যাই, এখানে একটা দেখো প্রবলেম আছে। এই যে এখানে একটা প্রবলেম আছে, দেখো যে আমি একটা সার্কিটে আবার ড্র করি, আবার একটা সার্কিট ড্র করতে যাচ্ছি। আমরা আবার একটা সার্কিট ড্র করি। এই এখানে একটা ন্যান্ড গেট আবার
আগের সার্কিটটাই আমাদের এই 12.7 প্রবলেম হচ্ছে 12.7। এখানে আমাদের বের করতে বলছে যে আমার দেওয়া আছে এখানে ইনপুটে 1010101 ঠিক আছে। 1010 এই সার্কিটের মানে এই পার্টিকুলার প্যাটার্নটা দিয়ে কোন কোন ফল্ট আই ক্যান ডিটেক্ট। এর আগেরটা ছিল যে আমি পার্টিকুলার ফল্ট কি প্যাটার্ন লাগবে, আর এখানে প্যাটার্নটা দেওয়া আছে, এই প্যাটার্নটা দিয়ে কি কি ফল্ট আমি ডিটেক্ট করতে পারি। হ্যাঁ, কি কি ফল্ট ডিটেক্ট করা সম্ভব। সেই ক্ষেত্রে আমরা যেটা করি, আগে আমরা প্রত্যেকটা নোডে কি আউটপুট হয় সেটা বের 10 এখানে আমার কি হবে 1 হবে, এখানে আমার 1 হবে, এখানে আমার 0 হবে, এখানে আমার 1 হবে, 1 1 এখানে আমার 0 হবে, এখানে আমার 1 হবে। তাহলে আমরা একটা নাম দিই 1 2 3 4 5 6 এখানে 7 8 9 আর এইটা আছে 10। হ্যাঁ 10, এটা হচ্ছে 11 12 13। তোমরা বলো দেখি এই প্রবলেমটা কি বোঝা গেল? প্যাটার্নটা দেওয়া আছে 10101, মোট 13টা পয়েন্ট আছে। এই 13টা পয়েন্টের কোথায় কোন ফল্ট ডিটেক্ট করা সম্ভব, পার্টিকুলার প্যাটার্ন দিয়ে আচ্ছা আমরা যদি উল্টা দিক থেকে, আমি একটা দেখাই, উল্টা দিক থেকে যদি আসি, এখানে যেহেতু স্ট্যাকার মানে আউটপুট যেহেতু প্যাটার্নটা অ্যাপ্লাই করলে আউটপুট যেহেতু ফল্ট ফ্রি কন্ডিশনে 1 হচ্ছে, কাজেই 13 নম্বর পজিশনে যদি স্ট্যাকার 0 ফল্ট হয়, 13 তাহলে কিন্তু এটা ধরা সম্ভব। ফল্টি কন্ডিশনে 13 স্ট্যাকার 0 হচ্ছে, হওয়ার কথা হচ্ছে 1, কাজেই আমি এখানে স্ট্যাকার 0 ফল্ট হলে ধরতে পারবো। জি স্যার। তোমরা একমত কিনা আমার সাথে? জি স্যার। আচ্ছা, আর এখানে এই যে এই 11 নম্বর নোডে দেখো আমার আউটপুটে যদি মানে এই 11 নম্বর নোড 12 নম্বর নোড, আমি কিন্তু 11 নম্বর নোডের ইফেক্টটা আউটপুট পর্যন্ত পৌঁছাতে পারতেছি, যেহেতু এখানে 1 আছে। যেহেতু 12 নম্বর নোডে 1 আছে, 11 নম্বর নোডের ইফেক্টটা আমি 13তে পৌঁছাতে পারতেছি, কিন্তু 12 ইফেক্টটা কিন্তু আমি 13তে পৌঁছাতে পারবো না। একমত? একমত কিনা? কাজে আমার এখানে যদি আমার স্ট্যাক এট 1 ফল্ট হয়, যেহেতু ফল্ট ফ্রি কন্ডিশনে আউটপুট 0, কাজে 11/1 যদি হয়, তাহলে কিন্তু আমি এই ফল্টটা ডিলিট করতে পারবো। এখানে স্ট্যাক এট 1 হয়ে ধরতে পারবো আমি ফল্টটা, কিন্তু 12তে কোনো ফল্ট হলে কিন্তু ধরা সম্ভব না, কারণ 12 ইফেক্টটা আউটপুটে পৌঁছানো যাচ্ছে না। মানে শিওর? স্যার এই 12তে যেটা, এটা কি আনডিটেক্টেড ফল্ট এরকম কিছু হবে? না, এখানে ফল্ট হলে এই প্যাটার্ন দিয়ে ধরতে পারবো না, অন্য প্যাটার্ন অ্যাপ্লাই করা লাগবে। আচ্ছা, অন্য প্যাটার্ন। হ্যাঁ, আমাদের সমস্যাটা হচ্ছে এই পার্টিকুলার প্যাটার্ন দিয়ে কি কি ফল্ট আমরা ধরা সম্ভব, ডিটেক্ট করা সম্ভব, সেটা আমরা তাহলে আমরা ধরতে পারলাম 13/0, 11/1। এবার সামনে আসো, এখানে দেখো এই 7-এর ইফেক্টটা, 7-এ যদি কোনো ফল্ট হয়, তাহলে কিন্তু আমরা আউটপুট পর্যন্ত পৌঁছাতে পারতেছি আমি। হ্যাঁ, 7-এ যদি স্ট্যাকার 0 ফল্ট হয়, I can reach to the output। 9-এ যদি স্ট্যাকার 0 হয়, তাহলে আমি পৌঁছাতে পারতেছি। আমার তো মনে হয় ঠিক আছে না? জি স্যার।
নয় যদি স্ট্যাকার 0 হয়, 8 যদি স্ট্যাকার 0 হয়, 8 যদি স্ট্যাকার 0 হয়, আর এখানে দেখো 6 নম্বর নোডে কিন্তু 0 আছে, কাজে 10 নম্বর নোডের ইফেক্ট কিন্তু আমি করতে পারবো না। হুম, কিন্তু 6 নম্বর নোডে ইফেক্ট তো পৌঁছাতে পারতেছি না। না না, সরি সরি, আমি তো এই 8 এই পথ দিয়ে আমার যাওয়ারই উপায় নেই। 8 8 নম্বর পথ, 8 থেকে 12তে যাওয়ার আমার কোনো 8 8 12 13তে যাওয়ার কোনো উপায় নেই। 8 থেকে 10 মানে লোয়ার পাথ দিয়ে আমার যাওয়ার কোনো উপায়ই নেই, কারণ উপরে থেকে এখানে 11 নম্বর নোডে 0 হয়ে আছে আমার। কাজেই 6 নম্বর নোডের ইফেক্টটাও আমার পৌঁছাতে পারতেছি না। এই 10 নম্বর নোডের ইফেক্টটাও পৌঁছাতে পারতেছি না, শুধু 8 নম্বর নোডেরটা পৌঁছাতে পারছে আপার পাথ দিয়ে, 9 নম্বর নোডেরটা পৌঁছাতে পারতেছে আপার পাথ দিয়ে। আচ্ছা, খালি এই 5 নম্বর নোডের ইফেক্টটাও আমি পৌঁছাতে পারতেছি না। খালি 4 নম্বর নোডের ইফেক্টটা পৌঁছানো যাচ্ছে, তাই না? 4 এর ইফেক্টটা যদি স্ট্যাক এট 1 যদি হয় 4 এ, আর 2 এ যদি স্ট্যাক এট 1 হয়, হ্যাঁ, তারপর 2 এ স্ট্যাক এট 1, 4 এ স্ট্যাক এট 1, 8 এ স্ট্যাক এট 0, 9 এ স্ট্যাক এট 0, 7 এও স্ট্যাক এট 0, 11 তে স্ট্যাক এট 1, 13 তে স্ট্যাক এট 0। মানে একমত কিনা দেখো আমার সাথে এবার। একটু চিন্তা করে দেখো। একমত কিনা আমার সাথে? জি স্যার, ঠিক আছে। তাহলে আমরা সামনে যাই। আচ্ছা, এবার খুব সিম্পল একটা এখানে যদি 10 মানে পরের এই 12 নম্বর 7 বিতে বলছে 10100 101, এই জায়গায় আছে 0 আমার। হ্যাঁ, এখন হচ্ছে এই জায়গায় 0। হ্যাঁ, 1010। তাহলে আমরা এই প্যাটার্নটা কি কি ফল ধরতে পারবো? 10100, আমরা নতুন ভাবে আউটপুট ডিফাইন করি। এখানে 0 মানে এখানে আছে 1, 6 নম্বর নোটে 1, এখানে 10 মানে তো এখানে 1 ঠিকই আছে, আগের মতো 1 আছে, এখানে 10100, এখানে 1 আছে, তাহলে এখানে 1, এখানে 1, তাহলে এখানে 0। 12 নম্বর নোটে এখন 0। এইবার তোমরা নিজেরা বলো, 12 নম্বর নোটে যদি 0 হয়, এখানেও 0, এখানেও 0, তাহলে এখানে তো 1, তাই না? জি। কি কি ফল ধরতে পারবো তাহলে আমরা? তোমরা নিজেরাই বলো। 13/0 তো আসবেই। 13 আসলো। এখানে দেখো, আমি এই পথ দিয়েও যাওয়ার উপায় নাই, এই পথ দিয়েও যাওয়ার উপায় নাই, আছে? তাহলে আমি কি করব? আমাকে আমার ইফেক্টটা মানে আমি এই ডাবল পথে আমাকে যাইতে হবে, উপায় তো নাই। এই ডাবল পথ দিয়ে যাইতে হবে আমার। হ্যাঁ, কোনো কিছু ইফেক্ট এই পর্যন্ত আসার পরে ডাবল পথ দিয়ে যাবো আমি। হ্যাঁ, ডাবল পথ দিয়ে যাবো, যেহেতু এখানে আমার 1 আসছে, তাহলে এই পথ আমার 8 থেকে 10, 10 থেকে 12, 12 থেকে 13 তে পৌঁছাতে পারতেছে না, 8 থেকে 9, 9 থেকে 11, 11 থেকে 13, ডাবল পথ। তাহলে আমার এখানে 7 এ আমার
যেহেতু 7-এ 1 আছে আর 6-এ যেহেতু 1 আছে, কাজে ডাবল পদ আমি কনসিডার করতে পারতেছি। হ্যাঁ, কাজে এখন দেখো কি কি ফল্ট ধরতে পারতেছি, তাহলে আমি 7-এ স্ট্যাকার 0 এটা ধরতে পারতেছি, তাই না? 7-এ স্ট্যাকার 0 ধরতে ওয়ান, পারতেছি। হ্যাঁ, সাথে স্টেকের 0। আর না, সরি, 7-এ কি স্ট্যাকার 0 ধরতে পারতেছি, কারণ এই ইফেক্টটা তো আমার আউটপুট পর্যন্ত সিঙ্গেল পাথে তো পৌঁছানোর উপায় নেই আমার। শুধুমাত্র 1-এ যদি কোনো ফল্ট হয়, হ্যাঁ, 8-এ যদি কোনো ফল্ট হয়, তাহলে আমার এই ডাবল পথের উপরে আমি এই 7-এর ফল্ট, কিন্তু আমি 7-এর ফল্ট যদি কনসিডার করি তাহলে আমার তো সিঙ্গেল পাথ, সেক্ষেত্রে 12-তে 1 হওয়া লাগতো আমার। কাজে 7-এর ফল্ট এখন ধরা হ্যাঁ, যাবে না। ধরা যাচ্ছে না। 8-এর ফল্টটা ডাবল পথ দিয়ে আমি যেতে পারতেছি। 8-এ কি, 8-এ আছে স্ট্যাকার 0। হ্যাঁ, স্ট্যাকার 0 আর 4-এ তোমার স্ট্যাকার 1, তাই না? স্ট্যাকেট 1, 4/1। হুম, 4-এ আছে স্ট্যাকার 1, এটাই। আর আর তো কোনো এই 3টে ফল্টই মাত্র। দিয়ে হবে না। তোমাদের এই পরীক্ষা কিন্তু পড়বে, কারো কোনো মানে কনফিউশন আছে কিনা দেখো। এখান থেকে সবসময় প্রত্যেক বছর পরীক্ষা কিন্তু এখন আমরা একটা প্রশ্ন, ফুল প্রশ্ন হয় এই চ্যাপ্টার থেকে, এমনকি 1.5টা প্রশ্ন অনেক সময় হয়। ফাইনাল তো 40 মার্কের হবে। ফাইনালটা 40 মার্কের হবে। তার সময় 1.5 ঘন্টা। সময় 2 ঘন্টা দিই আমরা। আচ্ছা, অনুরূপ ভাবে বাকিগুলো তোমরা একটু ট্রাই করো। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, এখন আমি দেখতে পাচ্ছি যে যে একই ফল্ট বিভিন্ন প্যাটার্ন দিয়ে, মানে আই ক্যান ডিটেক্ট, নট অনলি যে একটা প্যাটার্ন দিয়ে আমি ধরতে পারতেছি তা তো না। জি স্যার। কিন্তু আমাকে তো ফাইনালি মানে ওভারল্যাপিং হয়, তাই আমি সেটা আমি বলতেছি। ফাইনালি তো আমাকে এমন একটা সার্কিট দেওয়া থাকবে, সেই সার্কিটে ফাইন্ড আউট দা মিনিমাম টেস্ট প্যাটার্ন, হ্যাঁ, মিনিমাম টেস্ট সেট, আমি বলি টেস্ট সেট। এই সার্কিটটার যতগুলো ফল্ট হতে পারে সেই ফল্টগুলো ধরার জন্য মিনিমাম নাম্বার অফ টেস্ট সেট। হ্যাঁ, হয়তো একই ফল্ট একটা প্যাটার্ন ধরা যায়, আরেকটা প্যাটার্ন ধরা যায়, আরেকটা প্যাটার্ন ধরা যায়, মানে 3টে প্যাটার্ন দিয়ে ওই একই ফল্ট ধরতে পারে। সেক্ষেত্রে আমার তো ওই 3টে প্যাটার্ন দিয়ে ইকুইভ্যালেন্ট প্যাটার্ন, আমার যে কোনো একটা প্যাটার্ন দিয়ে আমি অ্যাপ্লাই করলে আমার হলো ওই ফলটা ধরার জন্য। ঠিক আছে, আমাদের একটা প্রশ্ন, আমরা তো সবসময় চাই যে লোয়ার নাম্বার অফ টেস্ট ভেক্টর, হায়ার নাম্বার অফ টেস্ট প্যাটার্ন, এটা কিন্তু খুব মানে বেসিক কথা। হ্যাঁ, লোয়ার নাম্বার অফ টেস্ট ভেক্টর, লোয়ার নাম্বার অফ টেস্ট ভেক্টর আর হায়ার নাম্বার অফ টেস্ট ফল্ট কভারেজ, হায়ার ফল্ট কভারেজ, হ্যাঁ, ফল্ট কভারেজ, এটা খুব বেসিক, আইসি টেস্টে খুব বেসিক। আচ্ছা, কেউ কি বলতে পারবা যে লোয়ার টেস্ট ভেক্টর, লোয়ার নাম্বার অফ টেস্ট ভেক্টর কেন আমরা কনসিডার করি? ক্ষতি কি ছিল যদি আমি 50টা টেস্ট ভেক্টর অ্যাপ্লাই না করে 60টা অ্যাপ্লাই করলে অসুবিধা ছিল না? টাইম বেশি লাগবে। টাইম বেশি হ্যাঁ, লাগলে টেস্টিং একটা কস্ট আছে, সেটা বেশি হবে। যত বেশি টেস্ট ভেক্টর হবে। লক্ষ লক্ষ, আমার তো একটা আইসি না যে আমার একটু হ্যাঁ, বেশি টাইম লাগে, জি স্যার। লক্ষ লক্ষ আইসি টেস্ট করতে হবে আমার। একটা ব্যাচে মিলিয়ন অফ আইসি তৈরি হতে পারে। হ্যাঁ, যারা সাধারণত যারা আইসি ডিজাইন কোম্পানি আর টেস্ট কোম্পানি কিন্তু আলাদা। হ্যাঁ, টেস্ট কোম্পানি এটি নিয়ে বসে আছে, আসলে পারে একদম মানে পার আওয়ার হিসাবে একদম বিল করে দেবে তোমার। টাইম যত কমাইতে পারো তত মানে লাভ হবে।
সেই একটা প্রবলেম, তাই না? ফাইন্ড আউট দ্য মিনিমাম নাম্বার অফ টেস্ট প্যাটার্ন। সেই ক্ষেত্রে আমরা কি করবো? একটা সার্কিট দেওয়া আছে, আমরা কি করি, এর পুরো ফল্ট টেবিলটা আমরা পুরো ফল্ট টেবিলটা লিখে ফেলি এই সার্কিটের, আমরা বলি ফল্ট টেবিল। আচ্ছা, বইয়ে আমরা এক্সারসাইজের যে প্রবলেমটা বা বইয়ে ইয়ে করবো, আমি কি স্ক্রিন শেয়ার দেবো নাকি আজ স্ক্রিন শেয়ার? উদাহরণের যে প্রবলেমটা আছে সেইটি আমরা আগে দেখে আসবো। আচ্ছা, উদাহরণের প্রবলেম তো তোমরা উদাহরণেই পাবা, আমরা এক্সারসাইজের প্রবলেমটাই দেখি। হ্যাঁ, উদাহরণ তো করাই আছে, সেই ক্ষেত্রে আমরা এক্সারসাইজের প্রবলেমটাই দেখি। এক্সারসাইজে আমার এই 12.11-তে আমি আগে ইয়ে করি, ড্র করি টেবিলটা। এটা দেখা যায় কিনা দেখো। 12.11-তে আমরা বলছি এফডিটিএস। এফডিটিএস হচ্ছে তোমার মিনিমাম নাম্বার, মানে ফল্ট ডিটেকশন টেস্ট সেট। হ্যাঁ, এখানে বলছে এফডিটিএস মিন আর কি। হ্যাঁ, এফডিটিএস মিন তোমাকে বের করতে হবে। ফল্ট টেবিলটা সার্কিটও দেওয়া থাকতে পারে, ফল্ট টেবিলও দেওয়া থাকতে পারে। সরাসরি আমরা ছাত্রদের সুবিধার জন্য আমরা সরাসরি ফল্ট টেবিলটা দিয়ে দিই। এখানে ফল্ট টেবিলটা দেওয়া আছে, দেখো। ফল্ট টেবিলটা হচ্ছে বললাম এখানে x1 x2 x3, এখানে ফল্ট আছে এ ফল্ট, বি ফল্ট, মানে এ নোড, হ্যাঁ, এ নোড, বি নোড, সি নোড, ডি নোড, ই নোড, এফ নোড, জি নোড, অনেকগুলো নোড আছে, এল নোড। হ্যাঁ, এল নোড অনেকগুলো নোড আছে। রাউডি করতেছে যে তাহলে আমার ইনপুট হচ্ছে 3টা। সেক্ষেত্রে আমার 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 1 1 1 0 আর এখানে 1 1 1। এই পসিবল ইনপুট পসিবল নাম্বার অফ আর কি। আমি এর বেশি তো অ্যাপ্লাই করতে পারবো না, তাই না? 7টা। এখন এই যেখানে 1 দেওয়া আছে, তার মানে এইটা দিয়ে আমি এই ফলটা ধরতে পারবো। হ্যাঁ, 1 দেওয়ার অর্থ হচ্ছে এই এতে যদি মানে এতে মানে এগুলো হচ্ছে ফল্ট। মনে করে এ মনে করে স্ট্যাক এট 0 হতে পারে, বি স্ট্যাক এট 1 হতে পারে। এটা নোড না, ঠিক আছে, সরি, আমি এগুলো হচ্ছে ফল্ট আর কি। এগুলো হচ্ছে ফল্ট, এইভাবে ফল্ট গুলো লেখা থাকবে আর কি। এখানে 1 মানে হচ্ছে আমরা বোঝাচ্ছি এই 0 0 0 প্যাটার্ন দিয়ে এ ফল্টটা ধরতে পারবো আর এল ফল্টটা ধরতে পারবো আর কি। হ্যাঁ, এগুলো স্ট্যাক এট 0 হতে পারে, স্ট্যাক এট 1 হতে পারে, সরাসরি এভাবে বলা নাই আর কি। আবার পরেরটাতে এটা এক্সারসাইজের জিনিস। হ্যাঁ, পরেরটা 0 0 1 এ বি তে 1 দেওয়া আছে, এফ এ 1 দেওয়া আছে, তার মানে 0 0 1 দিয়ে আমি বি ফল্ট ধরতে পারতেছি আর এফ ফল্ট ধরতে পারতেছি। আর 0 1 0 দিয়ে আমি এ ফল্ট
এখান থেকে আবার এ ফল্ট ধরতে পারতেছি, তারপরে সি ফল্ট ধরতে পারতেছি, 01, তারপরে আমি জি ফল্ট ধরতে পারতেছি, ওই জির ফল্ট আমি ধরতে পারতেছি, ঠিক আছে, জি ফল্ট ধরতে পারতেছি। আচ্ছা, তারপরে আমার যদি 011 এ তোমাদের কাছে যদি বই থাকতো, 011 হচ্ছে ডিফল্ট ধরতে পারতেছি, ডিফল্ট ধরা যাচ্ছে, আর এফ ফল্ট ধরা যাচ্ছে, এতে এফ ফল্ট ধরা যাচ্ছে। আর 100-তে আমি এতে ফল্ট ধরতে পারতেছি, 100-তে, আর আমার লাস্টের এল ফল্টটা ধরতে পারতেছি। 101-এ আমি বিতে ফল্ট ধরতে পারতেছি, বির ফল্ট ধরতে, বি ফল্টটা ধরতে পারতেছি, আর এফ ফল্ট 101-এ, আর ই ফল্ট ধরতে পারছি, আর জি ফল্ট ধরতে পারছি। 101-এ ই ফল্ট ধরা যাচ্ছে, ই ফল্ট ধরা যাচ্ছে, আর আর জি ফল্টও ধরা যাচ্ছে। আর 110-তে আমি এফ ফল্ট ধরতে পারছি, আর আছে এল ফল্ট ধরতে পারছি। এফ ফল্ট আর এল ফল্ট। আর 111-এ আমি এ ফল্ট ধরতে পারছি, এ ফল্ট ধরতে পারছি, সরি ডি না, এ ফল্ট ধরতে পারছি, ডি ফল্ট ধরতে পারছি, তারপরে হচ্ছে জি ধরতে পারছি, আর এল ধরতে পারছি, জি ধরতে পারছি, আর এল ধরতে পারছি। এই ফল্টে, এটাতে ফল্ট টেবিল দেখা যায়, ফল্ট টেবিলটা। জি স্যার। হ্যাঁ, এই ফল্ট টেবিলটা আমরা তোমাদেরকে দিয়ে দেবো, বুঝছো, পরীক্ষায় দিয়ে দেবো। সাধারণত সার্কিট থেকে এই ফল্ট টেবিলটা বের করা যায়। হ্যাঁ, সেক্ষেত্রে আমার এখানে স্ট্যাকার 0, স্ট্যাকার 1 এভাবে আলাদা আলাদা হ্যাঁ লিস্ট করে আমরা, দেখো উদাহরণ একটা ওইভাবে করা আছে আলাদা আলাদা। আচ্ছা, এখন এই ক্ষেত্রে আমরা যেটা করি, নিয়মটা হচ্ছে, এখানে এই 7টা আমার অ্যাপ্লাই করতে যাবো কেন? আমি যদি 3টে অ্যাপ্লাই করে আমি যদি সব ফলগুলো ধরতে পারি, তাহলে আমি কেন 7টা অ্যাপ্লাই করতে যাব? নিয়ম হচ্ছে যে প্রত্যেকটা প্যাটার্নের একটা ওয়েট দেওয়া। হ্যাঁ, এটা হচ্ছে ওয়েট, এটা হচ্ছে ওয়েট দেওয়া। কি ওয়েট দেবো? এখানে দেখো 0-0 আমি মাত্র 2টো ফল ধরতে পারছি, কাজে আমার এইটার ওয়েট হচ্ছে আমার 2, এই প্যাটার্নটার ওয়েট হচ্ছে আমার 2। আর 0-0-1 দিয়েও আমি 2টো ফল ধরতে পারছি, কাজে এর ওয়েটটাও 2। আর 0-1-0 দিয়ে আমি 3টে ফল ধরতে পারছি, এর প্যাটার্নটা এর ওয়েট হচ্ছে 3। আর 0-1-1 দিয়ে আমি 2টো ফল ধরতে পারছি, আবার 2। 1-0-0-1 দিয়ে আবার 2, 1-0-1 দিয়ে 3 বদলি, আমাকে বললো আর 1-1-0 দিয়ে 3 না 2, 3, 3 এটাও 2 না, পরেরটা পরেরটা 2, 1-1-0 দিয়ে একটা 2, আর পরেরটা আছে 4। 4। হ্যাঁ, 4। তাহলে এখন এই এই ওয়েটিং করা হয়ে গেল। এরপর আমরা যেটা করি, ম্যাক্সিমাম যার ওয়েট, সেই প্যাটার্নটা আমরা আগে কনসিডার করি। এখানে ম্যাক্সিমাম ওয়েট আছে 1-1-1-1-1, এই প্যাটার্নটা আমি নিচে লিখলাম। হ্যাঁ, এই নিচে আমি লিখলাম, এই প্যাটার্নটা আমরা আগে কনসিডার করতেছি। এই প্যাটার্নটা দিয়ে দেখো, এই এ ফলটা ধরতে পারতেছি, তারপরে ডি ফলটা ধরতে পারতেছি, তারপরে জি ফলটা ধরতে পারতেছি, ইয়ারএল। তারপরে আমার এল ফলটা। আমার আবার নতুন করে আমাকে ওয়েট ডিফাইন করা লাগবে এবার।
আবার নতুন করে ওয়েট ডিফাইন করবো আমি এটা। এখানে দেখো যে এই 001 তে আমার এই ফলটা কিন্তু অলরেডি ধরা হয়ে গেছে। এই ডিপোল ওয়ান টেস্ট প্যাটার্ন দিয়ে আমার এই ফলটা কিন্তু অলরেডি ধরা হয়ে গেছে। এল ফলটা অলরেডি ধরা হয়ে গেছে, কাজে এর বর্তমান ওয়েট হয়ে যাবে 0। 0। ওই প্যাটার্নটা আমার দরকার নেই কিন্তু আসলে। আর তারপরের ক্ষেত্রে দেখো তো কি আসে, এই ফলটা ধরা 2। হয়নি, এই 2 থাকবে তাই না? ধরা হয়নি তো, এটাও ধরা হয়নি, এটাও ধরা তারপর হয়নি। 1। আচ্ছা, তারপরে দেখো তো কি আসে, 1। হ্যাঁ, তারপরে কি 1 আসে? 1 স্যার। জি তো ধরা হয়ে গেছে। হ্যাঁ, ইয়েস। তারপরে আসে আমার 1। হ্যাঁ। তারপরে দেখো আসে কি, দেখো তো নিজেরাই চিন্তা করে দেখো। 0 1 1। তারপরে 0, তারপরে 0 আসবে দেখো। তাই কি এই ফলটা ধরা হয়ে গেছে? স্যার 0 1 1 এ মনে হয় 1 আসবে। এফ ফল্ট। 011 এ 0। 1 আসার কথা না? জি স্যার, ডি আর এফ ছিল তো, ডি টা তো আগে হয়ে গেছে, এফ টা তো ধরা হয়নি। এক ধরা হয়নি। 0 1 মানে 1 হওয়ার কথা। হ্যাঁ, 011 এ না? জি স্যার। দাঁড়াও দেখতেছি। 011 1। এই যে এফ ফল্টটা, এফ এই ফলটা তো বাকি দেখতেছি আমরা। 01021। ঠিক আছে, এভাবে দাও, অসুবিধা নেই। তুমি বলতে এখানে কি 1 হওয়ার কথা? 100 তে স্যার 0। 100 হ্যাঁ, তে স্যার ঠিক, ইয়েস। তোমার কথা, এখানে 1 হওয়ার কথা তাই না? এখানে 1 হওয়ার কথা না? জি স্যার। তানভীর, জি এই স্যার। জায়গায় 1 হওয়ার কথা। হ্যাঁ, ঠিক আছে, তারপরটাই 0 হওয়ার কথা। তারপরটা 0, তারপরেরটা 2 তারপরেরটা 2 2। 10 মানে 2, 110 তে 1। যেহেতু 1 হওয়ার কথা, আর এটা তো আমার এটা তো পুরোটাই আউট আমার। পুরোটা আউট 0, হ্যাঁ, লাস্টেরটা এটা তো 0। পুরোটাই আমার আউট। হ্যাঁ, এটা তো আমি এই প্যাটার্নটা তো আমি কনসিডার করছি আমি। হ্যাঁ, লাস্টেরটা আমার 0 হবে। হুম, তাহলে এখন আমরা এর ভিতর যে ম্যাক্সিমাম তাকে আমরা কনসিডার করব। ম্যাক্সিমাম কি এখানে, এটাও 2, এটাও 2, তাহলে যে কোনো একটা কনসিডার করলেই হবে, বুঝছো? এটা কনসিডার করলাম, এই প্যাটার্নটা উপরেরটা আর কি, আচ্ছা, যেটা করলেও হবে। উপরেরটা কি প্যাটার্ন? উপরেরটা আছে আমি দেখবি 011 না? উপরটা হচ্ছে 001। 001, ঠিক। 001টা আমরা কনসিডার করলাম। আবার ওয়েট ডিফাইন করলাম। তাহলে 001 যদি আমরা কনসিডার করি, তাহলে এই ফলটা ধরে ফেললাম আমি, সি ফলটা ধরে ফেললাম তাই না? ডিফল্ট। সি ফলটা ধরে ফেললাম। আর 011 স্যার, সি ফল্ট না, ডি ফল্ট, বি ফল্টটা ধরা গেছে 001 এর জন্য। আমরা, হ্যাঁ, 001, সরি, ডি ফলটা ডি আর এফ, বি ডি আর বি এফ। আর এফ এই ধরে ফেললাম। আবার ওয়েট রিডিফাইন করো, তাহলে 0 হবে, এটাও 0 হবে, পরেরটাও 0। পরেরটাও 0 হবে। দেখো জি কি স্যার। আসছে। স্যার শুধু ই বাকি আছে, ই ফল্টটা বাকি। পরেরটা কি 1 না? এর পরেরটা স্যার 0। 101 এ 1 হবে, বাকি সবগুলো 0। ভালো করে দেখো তো, 3 নম্বরটা বোধহয় 1 হওয়ার কথা ছিল।
3 নম্বরটা 1 হওয়ার কথা, এই ফলটা ধরি নাই তো, এই যে সি ফলটা ধরা হয়নি। আচ্ছা, সি ফল ধরা হয়নি, সি ফল ধরা হয়নি, হ্যাঁ 1 হবে আমার, ভুলে করেছি। এটা 1, জি 1 স্যার। হবে, তারপরে এটা 0, 0 হবে, তারপরে 1 হবে, এটা 1 হবে স্যার, 5 নম্বর 101, 0 0। তারপর 0 0। হ্যাঁ, মানে অনুরূপ ভাবে তুমি যে কোনো একটা কনসিডার করো, আমি এটা কনসিডার করলাম। কনসিডার করলে 0 1 0, করি, এটা মানে কোন লাইন, এটা আমার 0 1 0 না, 0 1 0, 0 1 0 তে আমি এই সি ফলটা ধরে ফেললাম, সি ফলস হয়ে যাবে। সি ফল ধরে ফেললাম। তারপর 101 দিতে হবে লাস্ট। লাস্টে আমার লাস্টে কিন্তু সব 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 জিরো করতে হবে আমার আর কি। হ্যাঁ তাহলে এই 0 0, এই 0 0, এটা তো 0 হয়ে গেল, 0 হয়ে গেল। হ্যাঁ, 0 তো আছে আমার, জি স্যার, এটা এটা 0। 1 হবে, এটা এখনো ধরা যায়নি, সি ফলটা এখন ধরা হয়নি, 1 বাকিগুলো 0। 0 তাই না? তাহলে এখন থাকলো আমার একটাই। 101, হ্যাঁ, তাহলে এইটা আমার থাকলো কত, 1 0 1 0 1। এই চারটে প্যাটার্ন দিয়ে আমি সব ফল ধরতে পারতেছি। এটা তো মিনিমাম নাম্বার টেস্ট প্যাটার্ন, বুঝছো? এইভাবে মানে ওয়েট দিয়ে 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 I can find out the minimum number of test pattern that can detect all the faults. স্যার এমনও তো হতে পারে যেমন দুইটার সেম ওয়েট আছে 2, এখন উপরেরটা কনসিডার না করে পরেরটা কনসিডার করে দেখা গেল আরো কম টেস্ট প্যাটার্ন আসতে পারে, এরকমও তো স্যার হয়তো মেবি পসিবল। না, ওয়েট যদি একই থাকে হওয়ার কথা না কি তাই? আচ্ছা, তাও মানে টেস্ট করে করে চেক দেখতে করে দেখতে হবে স্যার। টেস্ট করে দেখতে হবে। এটা একটা ওয়ে যে টু ফাইন্ড আউট দ্য এফডিটিএস মিন। এটা আমরা পরীক্ষায় ফল্ট টেবিলটা দিয়ে দিই। হ্যাঁ, উদাহরণে আছে, একটু প্র্যাকটিস করি আর কি। স্যার এখানে কি টেস্ট প্যাটার্নটা বের করাটাই কাজ, যে কোন কোন টেস্ট প্যাটার্ন মিনিমাম নাম্বার প্যাটার্ন, মিনিমাম কোন কোন প্যাটার্ন দিয়ে সব ফল্ট আমি আই ক্যান ডিটেক্ট। ডিটেক্ট করা যাবে। এ একটা প্রবলেম। এখন তোমাদের একটা প্রবলেম দিই, তোমরা নিজেরা ট্রাই করে দেখাতে পারো কিনা। বই থেকে বইটা দিই, বইয়ের মধ্যে স্ক্রিনশট দিলে ভালো হয় নাকি? জি স্যার, স্ক্রিনশট দিলে ভালো বোঝা যায়। এই আমি আবার ইন্টিগ্রেটেড ওয়েবক্যামে চলে গেলাম। স্ক্রিনশট দিই, আচ্ছা বইটাকে বের করি। আমরা এবার যাচ্ছি, এই যে এখানে যেটা একটু আগে করালাম যে সেই প্রবলেমটা, এই ধরনের প্রবলেম ফাইন্ড দ্য মিনিমাম এফডিটিএস। এইটা তোমরা নিজেরা করে ট্রাই করে। বলছে determine all the tests that can be used to distinguish each of the following pair of faults. এটা বলছে ফিগারটা হচ্ছে আমার P12 তাহলে 10 আর 41, 10 আর হচ্ছে 41, all the tests that can be used to distinguish each of the following pair of the faults and network 12 ফিগার 12 হচ্ছে এটা 10 আর 41। এখানে একটা স্ট্যাকার 0
4 হচ্ছে স্ট্যাক অ্যাট 1। কি প্যাটার্ন, মানে কিভাবে ধরবো, কি প্যাটার্ন অ্যাপ্লাই করলে ফলটা ধরা যাবে? তোমরা একটা চিন্তা করে বের করো তো দেখি। আগে 1 0 চিন্তা করো। করতে হবে। দেখি দেখো তো পারো কিনা। 1 0 এখানে যদি স্ট্যাক অ্যাট 0 হয় কি করবা তুমি? আমরা পাথ সেন্সিটাইজিং, মানে সেন্সিটাইজিং টেকনিক ইউজ করি। এই 1 0 যদি ফল্ট হয় এর ইফেক্টটা আমাকে এই একটাই তো পাথ আমার একটাই, আমি মানে আউটপুটে পৌঁছাবো, তাহলে কাজে আমার 10-এ 1 হওয়া লাগবে। 10-এ 1 হওয়া লাগবে, আর 6-এ আমার 1 হওয়া লাগবে, তাই না? নাকি 10-এ 1। এখানে কি 5-এ 1 হলে হইতো? না, আমি বলছি 5-এ কি মানে কি হবে, তোমাদের কি মনে হয়? এটা তো আমরা বুঝতেছি, এখানে 1-এ যদি ফল্ট হয় আমাকে 1 থেকে 9 আসতে হবে, 9 থেকে 11-তে যেতে হবে, আর তো কোনো পথ নেই আমার। আউটপুট বলতে ইফেক্টটাকে প্রপাগেট করতে গেলে 1 থেকে 9, 9 থেকে 11। সেই ক্ষেত্রে তোমরা নিজেরা প্যাটার্নটা আমাকে বলো। আমার স্ট্যাক অ্যাট 0 ফল্ট হয়ে আছে, 1-এ কিন্তু স্ট্যাক অ্যাট 0 ফল্ট হয়ে আছে। মানে 1-এ স্ট্যাক অ্যাট 0 ফল্ট হয়ে আছে, 1 থেকে আমার 9 আসা লাগতেছে, 9 থেকে 11। 1 থেকে যদি 9 আসতে হয়, 7-এ অবশ্যই আমার 1 দেওয়া লাগবে। জি স্যার, 7-এ 1 দিতে হবে। 7-এ 1 মানে 6-এ 1, 6-এ 1 মানে 8-এ 1। 8-এ 1। 8-এ 1 হয়ে আছে, 10-এ 1 করতে গেলে 5-এ অবশ্যই 0 দেওয়া 0 লাগবে। দিতে হবে। 5-এ 0 মানে হচ্ছে এখানে আমার 4-এ 1 দেওয়া লাগবে। 6-এ 1 এর জন্য 2 আর 3-এ 0। 4-এ 1 দেওয়া লাগবে। 6-এ যদি 1 করতে হয় তাহলে হয় 0 0, এই নাই 3টে 0 1, নাই 1। আর এখানে 1-এ যদি স্ট্যাক অ্যাট 0 ফল্ট হয়ে আছে তাহলে 1 x1-এ আমার 1 দেওয়া লাগবে। হয়ে গেল। এবার পরের ফলটা কি? স্ট্যাক অ্যাট 1 4 1। এবার তোমরা নিজেরা চিন্তা করো। পরে যদি 1 হয় তাহলে এখানে 0, এখানে এদিকে 1, এদিকে 1। এটা যদি এটা 1, then 1 everything, মানে এটা 1, এখানে
এখানে যদি আমাকে ভুল সার্কিটে আসলাম। জিরো আমাদের ঝামেলা জিরো। আচ্ছা একটু একটু আমরা তো ভুল সার্কিটে আসলাম না, সেটা চিন্তা করতেছি। P12 নয়, P12 তো P12 স্যার এটাই না, ওটা নিয়ে এটা যদি হয় চিন্তা করে দেখো, এইটা নাকি আর একটু দেখি তো অন্য কোনো ফিগার আছে কিনা। এইটাই তো, আর তো কোনো ফিগার নাই। 12-2, 12-2 থেকে 12-3 হলো কেন? 12-9, 12-9, এটা ওইটাই বোধ হয় ফিগার। জি স্যার ওটাই ফিগার 12-9 ঠিক আছে, ফিগার পি 4-1, হ্যাঁ তাহলে 4-1 এই ফেরটা পাস করতে গেলে 8-1 দেওয়া লাগবে। 8-1 8-1, 9-এও কিন্তু 9-1 হ্যাঁ, 9-1, 8-1, 8-1 মানে 8-1 মানে 7-1, 7-1 6-1 6-1। তাহলে 9 যদি 1 হতে হয় তাহলে x এ x1 এ 0 0 হওয়া লাগবে আমার, x হওয়া লাগবে 0, তাহলে 1 হবে আমার। x1 টা ফিক্স হয়ে গেল। হ্যাঁ, আর ফিগার যেহেতু এখানে স্ট্যাক এট 1, পরেও তাহলে 0 চাইলে আমার 0 দেওয়া লাগবে, এটাও ফিক্স হয়ে গেল। আর 7 যেহেতু 1, তাহলে এখানে আমার 7-1 আনতে গেলে 0-0-1 আনতে হবে। 0-0-0-1 বা 1-0 এগুলো তোমরা হিসাব করলে পেয়ে যাবে আর কি। ওই ওই নাম্বারটা দেখো আর কি। মোটামুটি এই, আর ওই যে গত ক্লাসে একটা ক্লাসে আমি বলছিলাম যে এইগুলো এক ক্লাসে আমি কিন্তু আলাপ করছিলাম যে এখানে দেখো, ইনিশিয়ালাইজেশন সিকোয়েন্স আর অবজারভেশন সিকোয়েন্স। হ্যাঁ, স্যার এই 12-14 12-13 দেখা নম্বর যায় যেটা 12-13 যে 1041 ফল্ট এটা কমপ্লিট হইছে ডিটারমাইন অল টেস্ট হ্যাঁ, এটা অল টেস্ট মানে কি ওই দুটো মিলে এখন তুমি কম্বাইন করবা কোন কোন প্যাটার্ন, 10 আর 41 এই পেয়ার করার জন্য কোন কোন প্যাটার্ন, প্রথম 10 বের করবা, তারপরে 41 বের করবা, তারপর কম্বাইন করবা। স্যার কম্বাইনটা ওভারল্যাপিং হলে সেটা মানে 10 আর 41 এ কোনটা যদি ওভারল্যাপিং প্যাটার্ন থাকে তাহলে একটা প্যাটার্ন ধরবা। আচ্ছা all tests that can be used to distinguish আচ্ছা বুঝা গেছে। Following pairs of faults that can use to distinguish মানে কি আসলে ডিটেক্ট করা, তাই তো না নাকি? হ্যাঁ all tests that can be মানে used 10 জনই করলাম, 41 করে পরে আমি কম্বাইন করলাম। এই মানে 10 এর জন্য স্যার তিনটা পেয়ার তিনটা প্যাটার্ন আসছে 41 এর জন্য তিনটা প্যাটার্ন আসছে এদের মধ্যে কমন যেটা এগুলা বাদ দিয়ে মানে বাদ দেবো না আমরা, বাদ না মানে একবার হিসাব করে টোটাল ওভারঅল প্যাটার্ন কি কি ওভারঅল চারটা হ্যাঁ সেটা আর কি। বুঝতে পারছি। আর 12-14 দেখো লেখা আছে given the circuit determine the initialization sequence and observation sequence। এক ক্লাসে কিন্তু আমি বলছিলাম এটা, প্রথমত এর স্টেট টেবিলটা আমাকে ড্র করতে হবে। আমি পরীক্ষা আসলে একটু জটিল হয়ে যায় তো স্টেট টেবিলটা ড্র করে দিব আর কি। হ্যাঁ,
স্টেট টেবিলটা ড্র করে দেবো। আচ্ছা, না হয় আগামী ক্লাসে আমরা না হয় আর একটু দেখা স্টেট টেবিল তো ড্র করতে পারবো তো, বলো না? স্টেট জি টেবিল, স্যার, স্টেট টেবিল বের করা যাবে। স্টেট টেবিল যদি যদি বের করতে পারো তাহলে তো খুব সহজ। হয়তো টাইম কমানোর জন্য স্টেট টেবিলটা আমি দিয়েও দিতে পারি। হ্যাঁ, শুধু পরীক্ষায় যদি দিয়ে এই ধরনের প্রবলেম, ইনিশিয়ালাইজেশন সিকোয়েন্স, ইনিশিয়ালাইজ ইনিশিয়ালাইজ করতে গেলে মনে করি আলফাতে একটা ফল্ট আছে, কাজে এই ফল্ট স্ট্যাকার 0 যদি হয় তাহলে আমাকে এক্স এ 1 আনতে হবে আমার। হুম। বেটাতে মনে করি স্ট্যাকার 1 আছে, যেভাবে হোক আমাকে আমাকে এখানে তোমার এখানে স্ট্যাকার বেটাতে যদি স্ট্যাকার 1 হয়, যেভাবে হোক আমাকে 0 ইনিশিয়ালাইজ করতে হবে। 0 করার জন্য এই যে এই y1 এর মাধ্যমে করতে হবে, তাই না? হ্যাঁ। আমি কিন্তু সরাসরি এক্স এর মাধ্যমে করতে পারতেছি না। এক্স ইনপুট দিয়ে এখানে ডি তে বড় ওয়াই, বড় ওয়ান, বড় ওয়াই ওয়ান, বড় ওয়াই টু দিয়ে ব্লক দিয়ে পাস করে তারপর আমরা এখানে আনতে হবে। ইনিশিয়ালাইজেশন সিকোয়েন্স বলি আমরা, ইনিশিয়ালাইজ করি আর কি। তারপরে তারপরে ইফেক্টটা আমাকে আউটপুটে আনতে হবে। তারপরে কি ইনপুট দিলে একটা ক্লাসে তাকে বলা ছিল, হ্যাঁ, ফর এক্সাম্পল এখানে দেখো আমরা স্টেট টেবিল তোমরা ড্র করতে পারো, আমি ধরে নিচ্ছি আর কি। স্টেট টেবিল কিভাবে ড্র করে আবার কি ক্যামেরা মোডে আমার যাওয়া লাগবে, খালি আবার ক্যামেরা মোডে সুইচ করতে হবে, আবার সার্কিট না দেখলে। আচ্ছা, এই প্রবলেম গুলো আমি করে তোমাদেরকে পাঠাই দেবো। হ্যাঁ, ঠিক আছে। এই করে তার আগামী আরেকটা ক্লাস আমরা পাচ্ছি আর কি। না বুঝলে আমাকে প্রশ্ন করবা। এইটা একবার দেখা দিলে আজকে অথবা নেক্সট ক্লাসে ভালো হয়, এই সলিউশনটা কিভাবে করতে হবে। এটা না, জি স্যার। এটা প্রথমে আমরা স্টেট টেবিলটা আমি বলতেছি গিভেন, আমরা দিয়েই দেবো পরীক্ষায় মনে করো। ফর এক্সাম্পল এখানে স্টেট টেবিল মানে কি আসলে y1 y2 থাকবে বামে, হ্যাঁ, y1 y2 থাকবে বামে। y1 y2 কি কি হইতে পারে? 0 0 হইতে পারে, মানে ছোট 1 একটা কম্বিনেশন। ছোট y1 ছোট y2 আর কি। কি কি এটা তো আমরা স্টেট বলতে বুঝি, এইটা প্রেজেন্ট স্টেট স্টেট বলতে বুঝি y1 y2। জি। 0 0 হতে পারে, 0 1 হতে পারে, অথবা 1 আমরা ওই টার্ন অফ ম্যাপ ফলো করি তো 1 1 হতে পারে, অথবা 1 0 10 হতে পারে। আচ্ছা, এখন x যদি 0 হয় আর x যদি 1 হয় তাহলে কি হবে? x যদি 0 হয় দেখবা এটা 0 0ই থাকবে। হ্যাঁ, x যদি 0 হয় তাহলে y1 y2 পরের ক্লকে 0 0ই থাকবে, মানে এটা পরের ক্লক, নেক্সট স্টেট মানে পরের ক্লক। হ্যাঁ, ধরো x এ 0 দিয়ে আমি যদি ক্লক যদি x এ 0 দিলাম, ঠিক আছে, এখানে 0 দিয়ে রাখলাম আর একটা ক্লক মারলাম, তাহলে কি হবে? ক্লক মারলে দেখো তোমার কি হবে, x এ 0, কাজে এখান থেকে 0 আসবে, এটাও 0 আসবে, আলটিমেটলি দেখো 0 0 আবার এই সেই 0 0ই থাকবে। হ্যাঁ, আর যদি 1 দিই তাহলে 0 1 হবে, x এ যদি 1 দিই তাহলে 0 1 হবে। আর যদি প্রেজেন্ট স্টেট যদি 0 1 স্টেট আমি থাকি, এরপরে যদি x এ 0 থাকা অবস্থায় ক্লক মারি তাহলেও কিন্তু আমি 0 0 স্টেটে থাকতেছি আর কি। আর যদি 1 দেওয়া অবস্থা x এ 1 দেওয়া অবস্থায় ক্লক মারলে আমি 1 0 তে সুইচ করতেছি, 0 1 থেকে 1 0 তে সুইচ করতেছি। আর 1 1 যদি প্রেজেন্ট স্টেট যদি 1 1 হয়, y1 এ 1 y2 তে 1, আর x এ যদি 0 হয় তাহলে কি হয় দেখো, x এ 0 তে এখানে 1 এখানে 1, এখানে যদি 1 তাহলে এই নট গেটের মাধ্যমে এখানে 0 হয়ে যাবে।
তার মানে এটা আলটিমেটলি 0। এটাও জিরো, এক্স এর মান জিরো হলেও জিরো জিরো, ওয়ান হলেও জিরো জিরো। আর যদি ওয়ান জিরো অবস্থায় বর্তমানে থাকি, এক্স এ যদি জিরো হয় তা আমি জিরো জিরো স্টেটে সুইচ করব, অথবা ওয়ান 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 দিলে ওয়ান ওয়ান স্টেটে সুইচ করব। এই স্টেট টেবিল আমি পেয়ে গেলাম। এখন স্টেট টেবিলে পেয়ে যাওয়ার পরে আহ, আমার ধরো ফল্টস, মনে করো আমার আলফা ওয়ানে ফল্ট হয়েছে, আলফাটা হচ্ছে তোমার স্ট্যাক অ্যাট ওয়ান ফল্ট হয়েছে, এই প্রশ্নে দেওয়া আছে বুঝছো, এখানে স্ট্যাক অ্যাট ওয়ান ফল্ট, আলফা ওয়ান দেখতেছো না, জি স্যার। আলফা ওয়ান এখানে স্ট্যাক অ্যাট ওয়ান ফল্ট হয়ে আছে। এই ফল্টটা ধরার জন্য আমি কি করতে হবে, আমাকে x 0। তাহলে এক্স এর মান তো অবশ্যই আমাকে জিরো দিতেই হবে। আর কি করতে হবে, ইনিশিয়ালাইজেশন সিকোয়েন্স কি হবে, এই যে এই ফলটা তুমি যদি আউটপুটে প্রপাগেট করতে চাও তাহলে কি কি দরকার তোমার, আলফাকে যদি আউটপুটে প্রপাগেট করতে চাও তাহলে দেখো এই এন্ড গেটের যে বাকি দুটো ইনপুট সেটাকে কিন্তু ওয়ান ওয়ান আনতে হবে, ঠিক না? জি। ওয়ান ওয়ান আনা মানে কি, এই ওয়াই টু হয়ে যাবে জিরো, ওয়াই টু জিরো হলেই তো আমার এইটা ওয়ান হবে, ঠিক না? y 0, হ্যাঁ। আর এই ওয়াই ওয়ান হতে হবে ওয়ান, 1 তার মানে ওয়ান জিরো আনতে হবে আমার। 1 0। হ্যাঁ, ওয়ান জিরো আনতে গেলে আমি কিভাবে আনতে পারবো, আমাকে কিন্তু ইনিশিয়াল আমি রিসেট করলাম, আমি কিন্তু বর্তমানে জিরো জিরো স্টেটে আছি, ইনিশিয়াল অবস্থা সার্কিট আমরা রিসেট করলাম, ধরে নিই আমরা জিরো জিরো স্টেটে আছি, এই ওয়াই ওয়ান ওয়াই টু আছে জিরো জিরো, এখান থেকে আমাকে ওয়ান জিরো স্টেটে আনতে হবে, সেটা কিভাবে সম্ভব, এদিকে 1 আনতে হবে, এদিকে 1 আনলে এদিকে কিভাবে সম্ভব দেখো তো, আমি আবার ক্যামেরা মোডে যাবো না, স্টেট টেবিলটা সামনে 1 আনতে হবে। না থাকলে বুঝবা না তোমরা, টেবিলটা সামনে না থাকলে বোঝা যাবে না। আমি আবার ক্যামেরা মোডেই যাই, ক্যামেরা মোডে গেলাম কিন্তু আমি স্ক্রিন শেয়ার কেটে দিচ্ছি, আমি কিভাবে জানো, স্টপ শেয়ার, আমি আবার ক্যামেরা মোডে চলে গেলাম, এই ড্রাইভ ক্যামেরা, এইবার দেখো তোমরা দেখতে পারো কিনা আমার টেবিলটা, জি স্যার, দেখা যাচ্ছে। এটা ছিল সেই স্টেট টেবিল, জি স্যার। তাহলে আমাদের আছে ওয়ান জিরো স্টেটে যাইতে হবে, তাহলে আমি এখন বর্তমানে আছি জিরো জিরো স্টেটে, হ্যাঁ, জিরো জিরো স্টেট থেকে আমাকে এই জিরো ওয়ান স্টেটে যেতে হবে। হ্যাঁ, ইনিশিয়ালি আমরা 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 ধরে নিই, আমরা সার্কিটটা ইয়ে করলে পরে আমরা ধরে নিই এক্স এর মান হচ্ছে জিরো, আর আমি জিরো জিরো স্টেটে আছি, এক্স এর মান হচ্ছে জিরো আর আমি জিরো জিরো স্টেটে আছি, তাহলে আমি যদি এখান থেকে এখানে সুইচ করতে চাই তাহলে এক্স এর মান হবে কি, এক্স এর মান হবে 1 ওয়ান, তাহলে জিরো থেকে ওয়ান, তারপরে জিরো ওয়ান, এবার আমি জিরো ওয়ান, এখান থেকে জিরো ওয়ান, এই আমার প্রেজেন্ট স্টেট বর্তমানে, এখান থেকে আমি ওয়ান জিরো সুইচ করবো, তাহলে জিরো ওয়ান ওয়ান, এটুকু হচ্ছে আমার ইনিশিয়ালাইজেশন সিকোয়েন্স, 0 1 1। জিরো ওয়ান ওয়ান ইনিশিয়ালাইজেশন সিকোয়েন্স। হ্যাঁ, এখন আমি এবার আউটপুটটাকে অবজার্ভ করতে চাই, হ্যাঁ, জিরো ওয়ান ওয়ান দিয়ে আমি এখন রেডি টু সি দ্য আউটপুট। আচ্ছা, এখন না তোমার তো 5 মিনিটও আজানের নাই, তোমরা
তোমরা যদি ইয়ে করতে পারো, এই যে আমি এখানে 1 1 আনছি এখানে। এখন আমি যদি x এর মান 0 রাখি, একটা 0 1 1, আবার x এর মান যদি 0 রাখি যদি ক্লক মারি, তাহলে আউটপুটটা পাস হয়ে যাবে, ঠিক না? বুঝতে পারছেন? স্যার আরেকবার একটু বোঝা গেল না। 0 1 1 তো আমার ইনিশিয়ালাইজেশন সিকোয়েন্স। জি স্যার। তারপর এখন আমি আউটপুটটা অবজার্ভ করব এখন। হ্যাঁ, এবার x এর মান তো 1 দিলে হবে না, x এর মান আমাকে 0 দিতে হবে, x এর মান 0। যেহেতু আলফা যেহেতু 1। হ্যাঁ। x এর মান 0 দিয়ে আমি ক্লক মারবো। হুম। হ্যাঁ, ক্লক মারলে আমার আউটপুটটা পৌঁছায় যাবে হচ্ছে আবার। না সরি, ক্লক মারবো না, আমি x এর মান 0 দিলে আমি আউটপুটের ওই ফল্টের ইফেক্টটা আউটপুটে পৌঁছাতে পারবো। তাহলে আমার টেস্ট সিকোয়েন্স হচ্ছে 0 1 1 0, এই আর কি। হ্যাঁ। আচ্ছা, আমাদের নামাজ না 2 মিনিট আছে। স্যার তাহলে কি ওই ইনিশিয়ালাইজেশন সিকোয়েন্স হচ্ছে 0 1 1 আর অবজারভেশন সিকোয়েন্স এটা 0 শুধু 0, শুধু 0? আর টেস্ট সিকোয়েন্স হচ্ছে 0 1 1। 0 1 1 0। আচ্ছা আচ্ছা, আমরা আগামী ক্লাস দরকার আর একটু আলাপ করবো এটা। জি স্যার, ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। আর নিজেরা একটু চিন্তা করে প্রশ্ন করতে পারবো তাহলে। জি, ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার।